হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো সকলকে নমস্কার জানিয়ে স্বাগত জানাচ্ছি আমার নতুন আর একটা ভিডিওতে। তো আগের ভিডিওটা তো আপনারা দেখেছেন, বলেছিলাম আমাদের আবার একটা ট্রেন ধরতে হবে বা আমরা আবার একটা ট্রেন চেঞ্জ করব। তো আমরা তো লোকাল ট্রেনটা থেকে নেমে চলে এসেছি এই স্টেশনটাতে। আর এই স্টেশনটাতে আমরা নেমেছি, সেটা হচ্ছিল ব্যালেন্স অনেকেই চিনে থাকবেন, ব্যালেন্স শহর। আর এই এয়ারপোর্টটা এটা স্টেশন, কিন্তু দেখতে একদম এয়ারপোর্টের মতো ছিল, কারণ অনেকটা তালা ছিল, সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এরকমভাবে ফ্লোর ছিল। আর স্টেশনের থেকে বাইরেটা একদম এয়ারপোর্টের মতো লাগছিল আমার কাছে, এই জন্য আমি আর কি এয়ারপোর্টটা বেরিয়ে গিয়েছে মুখ দিয়ে। তারপরে এখানে কিন্তু অনেক গার্ডম্যান ছিল, বা কেউ কিছু জিজ্ঞেস করলে তাদের হেল্প করছিল, টিটির মতোই আর কি। আর এখানে দেখুন বারকোডটা, আমাদের যে টিকিটটা ছিল সেই টিকিটের মধ্যে একটা বারকোড ছিল। ওই বারকোডটা যদি আমরা এখানে ছোঁয়াই তাহলে আর কি দরজাটা খুলছিল। তো আমি তো প্রথমে ট্রাই করলাম, হচ্ছিল না, আর সেকেন্ডবার হচ্ছিল। আর যখন আমি ওটা বন্ধ হয়ে গেল দরজাটা, তখন আমার মেয়েকে দেখতেই পেলেন, ও ভাবছিল মা হয়তো বা যাবে না, এই জন্য ওইখানে দাঁড়িয়েছিল। আর এখানে আমার বর বললাম যে চলো লিফট দিয়ে নামি, বলে কি না তুমি একটু ভিডিও করো, আমি এইখান দিয়ে নামবো এই চেনের সিঁড়ি দিয়ে। তারপর আমার বর তো নেমে গেল, আর আমি আমার ছেলে মেয়ে এই লিফট দিয়ে নেমে গেলাম। আর এখানে আমরা যেই ফ্লোরে ছিলাম ওই ফ্লোরে থেকে নিচের তলায় আসতে হলো, কারণ এখান থেকে আমাদের যে ট্রেনটা, ওই ট্রেনটা এই লাইনটাতে আসবে, এই জন্য। আর এই ট্রেনটা কিন্তু অনেকটা বড় ছিল, দুটো ট্রেন একসঙ্গে জয়েন করা ছিল। যখন লাস্ট আমি নামবো ট্রেন থেকে তখন অবশ্যই দেখাবো, তখন দেখলে আপনারা বুঝতে পারবেন যে ট্রেনটা কত বড় ছিল। আর এখানে আমার ছেলে মেয়ে ট্রেনের সিঁড়ি দেখছিল, কিভাবে ট্রেনের সিঁড়িগুলো নামছে উঠছে, সেটাই আর কি দেখছিল। আর দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেনটা চলে আসে। আর এটা কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো, তখন মোটামুটি 7টা নাগাদ বাজে। আর এইখান থেকে আমাদের আরও 1-1.5 ঘন্টা জার্নি করে তারপরে যেতে হবে। আর এই ট্রেনটা কিন্তু অনেকটা বড় ছিল, দুটো ট্রেনে একসঙ্গে জয়েন করা ছিল। আর হয়তোবা এই ট্রেনটা প্যারিস থেকে এসেছিলো, আমি ঠিক বলতে পারবো না, কারণ আমরা যে শহরে যাচ্ছি ওইখানে অন্য অন্য দেশের থেকে, ইউরোপের অন্য অন্য দেশের থেকেও কিন্তু ওইখানে ডাইরেক্ট ট্রেন আসে, হয়তোবা সেটাও হতে পারে, কিংবা প্যারিসের থেকেও আসতে পারে। তো যাই হোক, তারপর আমরা ট্রেনে বসে পড়েছি, আর আমার ছেলে মেয়ের অনেকটা ঘুম চলে এসেছিলো। আর তখন মনে হয় অনেকটা রাত হয়ে গেছিলো মোট। আর এখান থেকে তো আমাদের 1-1.5 ঘন্টা এখনো জার্নি করতে হবে। তারপরে মেয়ে ছেলেকে কি করে ভুলাবো, তাই বাইরে চাঁদ উঠেছিল, তাই বলছিলাম আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, এটা আর কি ওরা জানে, আমি বলে থাকি ওদের সঙ্গে মাঝে মাঝে, তো ওটাই দেখছিল বাইরের থেকে। আর ছেলে মেয়েকে তো যাই হোক একটু শান্ত করতে হবে, আমি কি করে করব, ওই জন্যই আর কি ওইগুলো দিয়ে সান্ত্বনা দিচ্ছিলাম। আর দেখতে দেখতে আমরা এই ট্রেন থেকেও নেমে পড়েছি। আর ভাই আমার দেওর, সে আগেই আমাদের রিসিভ করার জন্য এখানে চলে এসেছিলো ট্যাক্সি নিয়ে। আর আমরা এখানে নেমেছি, এইখান থেকে মোটামুটি তাদের বাসায় যেতে আরও 40 মিনিট লাগবে, অনেকটা দূরেই থাকে তারা শহরের থেকে একটু গ্রামের দিকে থাকে। তার জন্য ভাই চলে এসেছিলো, যেহেতু আমাদের অনেক রাত হয়ে গেছিলো, তাই ও ট্যাক্সি বুক করে চলে এসেছিলো। আর এই দেখুন বাঁ পাশে যে ট্রেনটা দেখলেন, ওটা কিন্তু আমাদের ট্রেন ছিল, দুটো ট্রেন একসঙ্গে জয়েন। আর এই দেখুন ট্রেনগুলো কিন্তু এরকম সাজানো রয়েছে, অনেক ট্রেন ছিল এরকম, আর একটার সঙ্গে একটার মাথা কিন্তু এইভাবে জয়েন করা থাকে। তো সেটাই আপনাদের দেখানোর জন্য আমি একটু ট্রেনগুলো দেখাচ্ছিলাম। আর ট্রেনের মাথাগুলো দেখছেন কিরকম, একদম সেই প্লেনের মতো। তো যাই হোক, এরপরে আমার বরকে একটু দেখে নিন আপনারা, সে ব্যাগও টানছে, আবার মেয়েকেও কাঁধে নিয়ে নিয়েছে। কি করব, আমি আর কি ছেলেকে হাত ধরছিলাম, আবার এদিকে ভিডিও করছিলাম, এদিকে আবার অনেক জ্যাকেটও ছিল হাতে। আর ওই দেখুন, যেহেতু কাকার সঙ্গে অনেকদিন পরে দেখা হয়েছে, তাই কাকা দুইজনকে একসঙ্গে কোলে নিয়ে নিয়েছে। আর এদিকে আমাদের ট্যাক্সিও চলে এসেছে, আর এখন ট্যাক্সির মধ্যে সব কিছু ভরতে হবে। আর এদিকে কিন্তু অনেকটা প্লাস ছিল না, পিছনে অনেক কিছু ছিল, আর আমাদের ব্যাগটা তো অনেকটা বড় ছিল, তাই যাই হোক কোনো রকমভাবে ম্যানেজ করলাম। তো আশা রাখছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে।